সৃষ্টি করলাম বান্দা তোমারে, ভুলা গেলে আমারে। এই একটি বাক্য থেকে যদি আমরা শিক্ষা নিতে চাই, আমি আমার প্রোফাইলে লিখে রাখছিলাম একটা স্ট্যাটাস, যেটি হলো আমরা কেন পৃথিবীতে আসছি। যদি আমি আপনাদেরকে বুঝাই আমরা কেন পৃথিবীতে আসছি, এর উত্তর যদি আপনি খুঁজতে যান, আপনি তাহলে আল্লাহ, তিনার রাসূল, কিতাব, হাদিস এগুলোকে খুঁজে পাবেন, এর বাইরে কিছুই পাবেন না। আমরা যে দুনিয়ার সম্পদের প্রতি মোহে এত লাফালাফি করি, আপনাকে একটা উদাহরণ যদি দেই, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছিলেন। আসার পর যখন তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, তখন তার অঢেল সম্পদ ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দিয়েছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? তিনি কি সেগুলো ব্যবহার করেছিলেন? না, তিনি সেই সম্পদের মোহে না পড়ে সেগুলোকে দান করে দিয়েছিলেন এবং তিনি সাধারণ জীবনযাপন করেছিলেন। তাহলে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই সম্পদ দান করে দেন, দিয়ে স্বাভাবিক জীবনযাপন করেন, তাহলে সেই দান করা সম্পদের পিছনে আমরা কেন ছুটব তার উম্মত হয়ে? যেখানে নবী পেয়েও দান করে দিয়েছিলেন, তাহলে আমরা না পেয়ে সেই সম্পদ পাওয়ার জন্য আমরা কেন ছুটব? আমাদের উচিত হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ দান করে দিয়ে যার পিছনে ছুটেছিল, খালি হাতে যার পিছনে ছুটেছিল, সেই জিনিসের পিছনে আমাদেরকেও ছুটতে হবে। তাহলে আমরা সফলতা দেখা পাবো। গুরুকে ফলো করতে হবে। গুরু আমাদেরকে কি বলেছে, আমাদের নবী আমাদেরকে কি বলেছে, সেই মতো আমাদের চললে আমরা সাকসেসের দুয়ারে গিয়ে পৌঁছবো ইনশাআল্লাহ।